প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। বরাবরের মতো আমি আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আজকের রেসিপিতে রয়েছে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। কিভাবে রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি করবেন বিরিয়ানি খুবই অল্প মশলায়, অল্প তেল মশলায় পারফেক্ট বিরিয়ানি রেসিপিটি আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছে মূল রেসিপিতে। একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছে ফরচুন বাসমতি রাইসটা। আমি প্রথমে রাইসটাকে মেপে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এখানে হাফ কেজি পরিমাণ চাল দিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। খুব আলতো হাতে চালগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, অনেক বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে নেড়ে চেড়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, কয়েকবার পানি চেঞ্জ করে। আগে থেকেই একটা পাতিলে পানি ফুটতে দিয়েছি, আর এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কেউ সয়াবিন তেলটাও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই রাইসগুলো অনেক বেশি ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং রাইসগুলো ভেঙেও যাবে না। এবার এই ফুটন্ত পানির মধ্যে এই চালগুলোকে দিয়ে দিতে হবে, 1 চা চামচের মতো লবণ। তারপর এটাকে আমি জাল করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এটা 70% মতো সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরের আঁশগুলো অনেকটাই থেকে যাচ্ছে। ঠিক এরকম করে সিদ্ধ করে নিতে হবে, মানে কিছুটা কম সিদ্ধ তো করতেই হবে, কারণ পরবর্তীতে দমে বসালে কিন্তু এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। রাইসটা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে আমি এভাবে ছেঁকে তুলে নিচ্ছি। এখন রাইসটাকে তুলে ঝরঝর হতে রেখে দিয়েছি, আর এরই মধ্যে আমি একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি। 150 গ্রামের মতো দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরো, 2টা সাদা এলাচ, 1টা তেজপাতা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি, তবে অনেক বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের কাঁচা স্মেলটা দূর করার জন্য নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। এবার আবারও সবগুলো শুকনো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট। নিচে মশলাগুলো যাতে না লেগে যায় বা না পুড়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছে। পানিটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। তেলগুলো উপরে পুরোপুরি উঠে আসলে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে গরুর মাংস। আর মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে মাংসের পরিমাণটা আছে 700 গ্রামের মতো। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চুলার জালটাকে এই পর্যায়ে কিন্তু হাই আঁচে রেখেছি। দেখুন মাংস থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। 10 মিনিট জাল করে নিয়েছি। এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো এবং খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি 15 মিনিটের মতো। তবে এই পর্যায়ে চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। মাংসের মধ্যে ঝোলের পরিমাণটা একেবারে শুকিয়ে ফেলছি। এখানে যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে তেল, মশলা এবং মাংসগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা, এটা কিন্তু আমি বাসায় তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ 4-5টার মতো। এবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি বেশ কিছুটা সময় দিয়ে কষিয়ে নিয়েছি, আর তারপরে অ্যাড করে দিচ্ছে পানির পরিমাণটা কম দিয়েছি, কেননা আমি কষানোর সময় কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে একদম সেদ্ধ হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে। তবুও আমি আরও বেশি সেদ্ধ করছি, বিরিয়ানির জন্য প্রচুর পরিমাণে সেদ্ধ করে নিতে হয়। এটাকে রান্না করে নিলাম আরও 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম থাকবে, মানে মাংসটা পুরোপুরি টেনে যাবে না, হালকা হালকা
ঝোল থাকবে, তবে অনেক বেশি না, মাংসর সাথে লেগে লেগে থাকবে। এ পর্যায়ে মাংসটা নামিয়ে নিয়েছি। এখন এই বিরিয়ানিটা আমি পরিবেশন করছি, মানে এটাকে দমে রাখবো, সেজন্য প্রথমে নিচে দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি 1 টেবিল চামচের মতো। ঘিটা দেওয়ার পর এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাইসটাকে, তবে প্রথমে কিছুটা দিচ্ছি। তারপরে মাংসগুলোকে চারিদিকে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। হয়তো দেখে বুঝতে পারছেন, কিংবা অনেকেই হয়তো এই প্রসেসটা জানেন। এইভাবে দিলে পুরো রাইসের মধ্যে এই মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর ওপরে আমি আরও কিছুটা রাইসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও 2-3 থাকে পুরো রাইসগুলোকে, মানে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও রাইসগুলোকে দিয়ে দিচ্ছি ওপরে। আবারও ওপরে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের মতো। বিরিয়ানি রান্নার জন্য ঘিটা কিন্তু অ্যাড করবেন, সেক্ষেত্রে বিরিয়ানির সুগন্ধটা খুবই ভালো আসবে। এবার আমি এটাকে দমে বসিয়ে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের মতো। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। আমি দেখিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটার সুগন্ধটা কতটা পারফেক্ট আর কতটা ঝরঝরে হয়েছে রাইসগুলো। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা, অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।